আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। আমরা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই আমাদের এই রাত্রিকালীন ধারাবাহিক পাঠে। আমরা এই পাঠ করতে গিয়ে প্রতিনিয়ত আল্লাহর কাছেই আশ্রয় চাইছি সেই মানুষের যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক, মানুষের যিনি আশ্রয়দাতা, মানুষের যিনি প্রভু, যিনি মানুষের পরিচালক, তার কাছে আমরা আশ্রয় চাইছি। এবং আমরা একটি ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছি, সেটি হচ্ছে সূরা ফাতিহা থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে পড়ে দেখবার যে এই ধারাবাহিক এই কথাগুলোর মধ্যে আল্লাহ আমাদের জন্য কি বলতে চেয়েছেন, তার রাসূলের কাছে কি বলেছেন, মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে, এবং সেই রাসূল আমাদের কাছে যে বার্তাগুলো পৌঁছে দিয়েছেন কি সেগুলো। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, কৃতজ্ঞতা সেই বিশ্বজগতের প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে প্রতিনিয়ত পড়াটি পড়তে দিচ্ছেন। এবং এই পড়াটি পড়তে পড়তে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সূরা আর রুম, কোরআন মজিদের 30 নম্বর সূরা। আমরা পারা 21 অর্থাৎ কোরআনের 3 ভাগের 2 ভাগ আমাদের পড়া হয়ে গেছে, 2 ভাগ আমরা অতিক্রম করে ফেলেছি, 3 ভাগের 2 ভাগ। এবং এখন যে সূরাগুলো আমরা পড়ছি, এখানে বিশ্বাস সংক্রান্ত উপাদানগুলোই বেশি। আমরা দেখেছি সূরা আল আনকাবুতে একটি অন্যতম বিষয় ছিল যে আখিরাত অর্থাৎ পরকালের মুখোমুখি হওয়া এবং আল্লাহর মুখোমুখি হওয়া। তো এই মুখোমুখি হওয়া বিষয়টি যে আমাদের মধ্যে নেই, এই মুখোমুখি হওয়ার যে চিন্তা, প্রতিনিয়ত যে চিন্তা থাকার কথা, সেই চিন্তা যে আমাদের মধ্যে নেই, এটি আমরা পড়তে গিয়ে খুব ভালোভাবে এটি আমরা বোধ করেছি। এবং আহ, এই পড়াটার মধ্যে আমরা পড়তে পড়তে যা কিছুই আমরা নতুন নতুন পাচ্ছি, সেই পাওয়াতে আমরা আল্লাহর কাছে চাইছি যেন তিনি আমাদেরকে এর বোধগুলো বুঝিয়ে দেন, তিনি যেন আমাদেরকে এর ওহী পূর্ণ করে দেন। তাই আমরা কোনো তাড়াহুড়া করছি না, আমরা একদম ধীরে ধীরে আগানোর প্ল্যানেই আমাদের চলছে, ধীরে ধীরে আগানোর, ধীরে ধীরে পড়া। এবং আল্লাহর এই রাত্রিবেলার বিভিন্ন সময়ে আল্লাহ যে পড়তে বলেছেন সেই পড়াগুলোর মধ্যে এই ধীরে ধীরে বুঝে বুঝে অল্প অল্প করে পড়া, এইটি আল্লাহ আমাদের জন্য নিয়ম দিয়ে দিয়েছেন। আমরা এই নিয়মটি আমরা দেখে এসেছি। তো গতকাল আমরা সূরা আর রুমের 40 আয়াত পর্যন্ত পড়েছিলাম। আজকে একটু পিছু থেকে আবার শুরু করব 38 নম্বর আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝখানে ইন্টারাপ্ট করি। জি। সেটা হচ্ছে যে তুমি যে এখনই উচ্চারণ করলে যে আমাদেরকে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলে দেওয়া, বেঁধে দেওয়া নিয়মের মধ্যে যে আমরা ধীরে ধীরে পড়বো, বুঝে বুঝে পড়বো। এটা যে আমরা 73 নম্বর সূরায় পড়েছি, আল্লাহ এখান থেকে আমাদের নিয়মগুলি বলে দিয়েছেন যে তুমি সারা রাত জাগো, অর্ধেক রাত জাগো, ওয়ান ফোর্থ জাগো, ওয়ান থার্ড জাগো জাগো, তারপরে থেমে থেমে ধীরে ধীরে বুঝে বুঝে তুমি পড়ো। জি। এটা রাসূলকে বলেছেন বলে তার উম্মত আমাদেরকেও সেটা ফলো করতে হবে। জি। এটা যেহেতু তোমার এটা ইউটিউবে যাবে, সেহেতু আমার মনে হয় ইনফরমেশন গুলো তোমার দিয়ে রাখা ভালো, জি যে আমরা ইনশাল্লাহ, কোথা থেকে অবশ্যই। কথাটা বলছি। জি জি আপা, ধন্যবাদ উল্লেখ করার জন্য। যে আমরা এই যে রাত্রিবেলার যে পড়া, আমরা যতটুকুই চেষ্টা করছি, যতটুকুই পড়তে পারছি, আল্লাহ আমাদেরকে পড়তে দিচ্ছেন বলে তাই পড়তে পারছি। এবং এই পড়াটা অ্যাকচুয়ালি আমরা পেয়েছি যে রাত্রিবেলা পড়ার যে আদেশ রাসূলের উপর আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, সূরা মুজাম্মিল, কোরআন মজিদের 73 নম্বর সূরা। আমরা পড়তে পড়তে গিয়ে যখন এগিয়ে যাব আরো, তখন আমরা এই সূরাটিকে পাবো। তখন ইনশাল্লাহ আমরা ইন ডিটেইল এই বিষয়টাকে ধরতে পারবো যে কোন আহ, আদেশের অনুসারী হয়ে আমরা রাত্রিবেলার এই পড়াটি করছি। তো সেখানে আল্লাহ রাসূলকে এই আদেশটি দিয়েছিলেন যে পুরো রাত জেগে থাকো, তার অর্ধেক জাগতে পারো, তার থেকে কিছু কমিয়ে নিতে পারো, কিছু বাড়িয়ে নিতে পারো। এবং শেষে আল্লাহ এটাও বলেছেন রাসূলকে যে তিনি রাসূলকে পর্যবেক্ষণে রেখেছিলেন, রাসূল যে কি করেন, রাসূল যে এই আদেশটি পালন করেছেন। এবং তার সাথে কিছু মানুষও, তার সাথে বিশ্বাসীদের মধ্যে কিছু লোকও
এই আদেশের অনুসারী হয়েছিলেন। তো আমরা রাসূলের সেই অনুসারীদের মধ্যে অংশগ্রহণ করতে চাই, সেই উদ্দেশ্যেই আমাদের এই পাঠ। তো আমরা আল্লাহর কাছেই আবেদন জানাচ্ছি যে তিনি আমাদেরকে বুঝিয়ে দেবেন, তিনি আমাদেরকে তার আদেশের অনুগামী করে রাখবেন, যেভাবে আমাদের পিতৃপুরুষ, আমাদের পিতা ইব্রাহিম, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, যে প্রার্থনাটি আমরা সূরা বাকারায় দেখে এসেছি, যে আল্লাহর প্রতি, তার প্রতি, যেই প্রভুর প্রতি যে সমর্পণ, সেই সমর্পিত যেন আমরা হয়ে থাকতে পারি। যে তিনি এবং তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম, তার এই যে দুজনের যে প্রার্থনা ছিল যে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনে লাকা, আপনার আদেশের প্রতি আমরা যেন সমর্পিত হয়ে থাকতে পারি, এবং আমাদের বংশধারার মধ্যেও যেন এইরকম একটি ধারাবাহিকতা তৈরি হয়, যেন তারাও বংশধারার মধ্যে এরকম একটি অংশ যেন থাকে, একটি উম্মত যেন থাকে, যারা এইরকম ভাবে আপনার আদেশে সমর্পিত হয়ে থাকবে। তো এটা অশেষ করুণা আল্লাহর, যে তার যে কোনো একটি আদেশ আমরা আহ, যেভাবেই হোক তার অনুমতিতে আমরা করতে পারছি, এটি তারই করুণা। আসলে মানুষের এই জায়গায় কোনো, ব্যক্তির কোনো ক্রেডিট এই জায়গায় নাই। তো আমরা আর কথা বাড়াবো না, সূরা আর রুমের আয়াত 38 থেকে আজকে আবার পড়া শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়। ফাআতি জাল কুরবা হাক্কাহু, সূরা আর রুম আয়াত 38। ফাআতি জাল কুরবা হাক্কাহু, তাহলে দিয়ে দাও যারা নিকট আত্মীয় তাদেরকে তাদের অধিকার। ওয়াল মিসকিনা ওয়াবনা সাবিল, এবং দিয়ে দাও অধিকার অভাবী দরিদ্র জনদেরকে, এবং দিয়ে দাও অধিকার মানে বিপদগ্রস্ত পথিককে। যালিকা খায়রুন লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ, এটা উত্তম, এটাই সম্পদ সেই সব লোকের জন্য যারা চায় আল্লাহ তাদের দিকে ফিরে তাকাক, আল্লাহ তাদের দিকে, আল্লাহর মুখ তাদের দিকে ফিরুক, এটা যারা চায় তাদের জন্য এই অধিকারটা দিয়ে দেওয়াটাই উত্তম। উলাইকা হুমুল মুফলিহুন, এইরকম যারা করতে পারে এরাই হয় সফল, এরাই হতে পারে সফল। ওয়ামা আতাইতুম মিন রিবান, এটা আমরা গতদিন দেখে এসেছি, গত যে রাত্রেবেলার যে পড়া ছিল সেখানে আমরা দেখেছি ওয়ামা আতাইতুম মিন রিবান, আর তোমাদের বর্ধিত সম্পদ, তোমাদের যা কিছু বৃদ্ধিপ্রাপ্ত, এইটা যে তোমরা দাও, লেয়ারবু লেয়ারবুয়া ফি আমওয়ালিন নাস, যেন সেটা বেড়ে উঠতে পারে মানুষের সম্পদের মধ্যে থেকে। অর্থাৎ এখানে আল্লাহ বিনিয়োগের কথা বলছেন, যে যা কিছু তোমরা বিনিয়োগ করো তোমাদের বর্ধিত সম্পদের, মানুষের সম্পদের মধ্যে থেকে ওটা আরো বেড়ে ওঠার জন্য। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, তো সেটা বাড়ে না আল্লাহর কাছে। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, আর যা কিছুই তোমরা দাও, যা কিছুই তোমরা দাও পরিশুদ্ধির উদ্দেশ্যে বা পরিশুদ্ধির নিবেদন হিসেবে, চাও তোমরা, তোমাদের চাওয়া থাকে যে আল্লাহ ফিরে তাকাবেন, ফাউলাইকা হুমুল মুদঈফুন, তাহলে এইরকম যারা দিতে পারে, এইরকম যারা দিতে পারে এরাই হচ্ছে সেই লোক যারা গুণিতক হারে তাদের মূলধনটাকে বাড়িয়ে নিতে পারে, তারা গুণিতক হারে বাড়াতে পারে। আল্লাহুল্লাজি খলাকাকুম, আল্লাহ তো তিনি যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, সুম্মা রজাকাকুম, তারপর তোমাদেরকে জীবিকার বরাদ্দ দিয়েছেন, সুম্মা ইউমিতুকুম, তারপর তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন, সুম্মা ইউহয়িকুম, এবং তারপর তিনি আবার জীবিত করে তুলবেন। হাল মিন শুরাকাইকুম মা ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, তোমাদের যারা অংশীদার, যাদেরকে তোমরা অংশীদার বলে মনে করো, তাদের মধ্যে আছে কি কেউ এমন,
তাদের মধ্যে আছে কি কেউ এমন যারা করতে পারে এর কোন রকম কোনোটা, অর্থাৎ সৃষ্টি করা, তোমাদেরকে সৃষ্টি করা, তোমাদেরকে জীবিত করা, তোমাদেরকে মৃত্যু দেওয়া, তোমাদেরকে আবার পুনরায় জীবিত করে তোলা, এর কোনোটা তোমাদের কোনো পার্টনারের পক্ষে কি সম্ভব? এই এর কোনো একটাও? সুবহানাহু, তিনি পবিত্র। তাহলে পবিত্রতা তার, ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং তিনি উচ্চে ঊর্ধ্বে যেসব অংশী সাব্যস্ত করে তারা তার সাথে, তা থেকে তিনি ঊর্ধ্বে। এই পর্যন্ত আমরা গতদিন পড়েছিলাম 41 নম্বর আয়াত সূরা রুম। জহারাল ফাসাদু, জহারাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহরে, তাহলে প্রকাশিত হয়ে গেছে যত বিপর্যয়, প্রকাশিত হয়ে গেছে যত বিপর্যয় ওই স্থলভাগে এবং জলভাগে। তাহলে স্থলে এবং জলে বিপর্যয়ের প্রকাশ ঘটে গেছে বিমা কাসাবাত আইদিন নাস, যা কিছু উপার্জন করেছে হাত মানুষের, অর্থাৎ মানুষ তার দু হাতের কর্মকাণ্ড দ্বারা যা উপার্জন করেছে, এর ফলে জলে এবং স্থলে এবং জলে বিপর্যয়ের সূচনা হয়ে গেছে, বিপর্যয়ের প্রকাশ হয়ে গেছে, সূচনা না, বিপর্যয়ের প্রকাশ হয়ে গেছে। লিইউযিকাহুম বাদাল্লাযী আমিলু, তো এই বিপর্যয়ের প্রকাশ কেন হলো? এই বিপর্যয়ের প্রকাশ হয়েছে যেন স্বাদ দেওয়া যেতে পারে, স্বাদ আস্বাদন করানো যেতে পারে যা তারা করেছে কর্ম, তার অংশ, কিছু অংশের, তার যা কর্ম সেই কর্মের কিছু ফল তাদেরকে যেন স্বাদ দেওয়া যায়। লাল্লাহুম ইয়ারজিউন, যেন তারা সেই কর্মের স্বাদ পেয়ে ফিরে আসতে পারে। তারা যেন তাদের এই 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 ফাসাদ, এই বিপর্যয় তৈরি, এই যে বিশ্বাসে বিপর্যয় বা সাধারণ বিপর্যয়, যে বিপর্যয় তৈরি, সেই বিপর্যয় তৈরি করা থেকে কিছুটা ফিরে আসতে পারে। এই জন্যই তাদেরকে এই স্বাদ দেওয়া হচ্ছে, তাদের এই বিপর্যয়ের স্বাদ। কুল, তাহলে তুমি বলে দাও, আল্লাহ রাসূলকে বলছেন যে তুমি বলে দাও, সিরু ফিল আরদে, ভ্রমণ করে দেখো এই জমিনে, এই দেশে বিদেশে, জমিনে স্থলে ভ্রমণ করে দেখো। ফানজুরু, তাহলে দেখতে পাবে, তাহলে নজরে আসবে, কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলু, কি হয়েছে পরিণতি যারা ছিল এর আগে, কি হয়েছে পরিণাম পরিণতি যারা ছিল এর আগে তাদের। তাহলে এই আহ্বানটি আমরা কোরআনে এর আগেও বেশ কয়েকবার পেয়েছি যে জমিনে ভ্রমণ করে দেখো। জমিনে ভ্রমণ করলে বেশ কিছু জিনিস দেখা যায়, তার মধ্যে কয়েকটা উপাদান আমরা নোটিস করেছি, আমার মনে আছে, সেটা হচ্ছে যে পরিণাম পরিণতি কেমন হয়েছিল পূর্ববর্তীদের, এটা একটা। তারপর হচ্ছে কিভাবে আল্লাহ সৃষ্টির সূচনা করেন, কিভাবে সেটার পুনরাবৃত্তি করেন, এটাও একটা। তো এখানে আল্লাহ বলছেন যে জমিনে ঘুরে, মানে জমিনে ভ্রমণ করে দেখো, তাহলে যদি ভ্রমণ করো তাহলে নজরে আসবে যে কিরকম পরিণতি হয়েছিল, কিরকম কিভাবে কি পরিণতি হয়েছিল যারা ছিল এর আগে আগে। কানা আকসারুহুম মুশরিকিন, ছিল তাদের অধিকাংশই মুশরিক। তাহলে পূর্ববর্তী যারা, অর্থাৎ এইখানে তো রাসূল বলছেন, রাসূলকে আল্লাহ বলতে বললেন, রাসূলও বলছেন, অর্থাৎ রাসূলের সময়ের যারা পূর্ববর্তী, এটা যেমন সত্যি, এটা সর্বকালের পূর্ববর্তী, অর্থাৎ আমরা এই সময় এসে যদি আমাদেরকে এই কথাটা আল্লাহ বলেন এবং বলতে বলেন এবং আমাদেরকে বিবেচনা করতে বলেন, জমিনে ভ্রমণ করতে বলেন, তাহলে এই সময়ে এসে আমাদের যারা পূর্বে চলে গেছেন, রাসূল পরবর্তী সময়ে 1500 বছরে যারা চলে গেছেন এবং তাদের আগে যারা ছিলেন, যেই ইতিহাস কোরআনে লিপিবদ্ধ আছে, কি পরিণতি হয়েছিল
এটা এই পরিণতিকে উপলব্ধি করার উদ্দেশ্যে জমিনে আল্লাহ ভ্রমণ করতে বললেন। এটা একটা আদেশ। তো ভ্রমণ করলে যেই জিনিসটা আমরা ইতিহাস যদি ঘাঁটি, কোরআনে যে ইতিহাস দেওয়া আছে সেটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো আল্লাহ যেটা বললেন সেটা হচ্ছে কানা আকসারুহুম মুশরিকিন, তাদের অধিকাংশই ছিল যে অংশীদার সাব্যস্ত করত আল্লাহর আদেশের সাথে। আল্লাহর আদেশ মেনে চলতে গিয়ে আরো অংশীদারের আদেশ মেনে জীবন চালাতো, মুশরিক ছিল। আকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিমে, তাহলে তুমি দাঁড় করাও তোমার লক্ষ্য উদ্দেশ্যকে। এখানে যেন একদম রাসূলকে বলছেন, অর্থাৎ একদম ব্যক্তি পাঠককে উদ্দেশ্য করে আল্লাহ এই আদেশটি দিচ্ছেন। একদম ব্যক্তি পাঠককে উদ্দেশ্য করে আদেশ দিচ্ছেন যে তুমি দাঁড় করাও তোমার লক্ষ্য উদ্দেশ্যকে লিদ্দীনিল কাইয়্যিমে, সেই চিরাচরিত জীবন নীতির প্রতি। তোমার লক্ষ্য উদ্দেশ্যকে তুমি এস্টাবলিশ করো সেই অমূল্য জীবন নীতি, যেটা চিরাচরিত জীবন নীতি, যেটা মিন কাবলে, সেইটা হওয়ার আগেই, আইয়া আতিয়া ইয়াউমুন, যে এসে যাবে এমন একদিন, লা মারাদ্দালাহু মিনাল্লাহ, যেটাকে আল্লাহর পক্ষ থেকে থামানোর কেউ নাই। এমন একদিন এসে পড়ার আগেই এই ব্যবস্থা করো যেটা আল্লাহর পক্ষ থেকে থামানোর, আল্লাহর বিপরীতে থামানোর কেউ নাই। ইয়াউমাইজিন ইয়াসাদ্দাউন, সেই দিন পরস্পর আলাদা হয়ে যাবে। অর্থাৎ এই পৃথিবীতে যত সম্পর্ক, যত কিছুর বেড়াজালে আষ্টে পৃষ্ঠে আমরা জড়িয়ে আছি, সেই দিনের একটা নিয়ম বলা হচ্ছে যে সেই দিন আলাদা হয়ে যাবে। ইয়াসাদ্দাউন, তাহলে সেই দিনটা কেমন? দিনটা হচ্ছে আলাদা হয়ে যাওয়ার দিন। আমি একটু এই শব্দটিকে একটু ডিকশনারিতে দেখতে চাই। 30 নাম্বার সূরার 43 নাম্বার আয়াত। 30 নাম্বার সূরার 43 নাম্বার আয়াত। হ্যাঁ, পৌঁছে গেছি আমরা। ইয়াসাদ্দাউন, হ্যাঁ, বিভক্ত হয়ে পড়বে, আলাদা হয়ে যাবে সবাই। মানে এই শব্দটিকে ভাগে বিভক্ত হয়ে যাওয়া। হ্যাঁ, ভাগে ভাগে বিভক্ত হয়ে যাবে। তাহলে বিন্যস্ত মানে বিভিন্ন ভাগে ওই দিন বিন্যস্ত হয়ে যাবে, মানুষ বিন্যাস হয়ে যাবে। এমন একদিন এমন একদিন এসে পড়ার আগেই নিজের লক্ষ্য উদ্দেশ্যকে তুমি দাঁড় করাও সেই অমূল্য জীবন নীতি বা সেই চিরাচরিত যে জীবন নীতি, সেই জীবন নীতির প্রতি তোমার উদ্দেশ্যকে, তোমার লক্ষ্যকে দাঁড় করাও সেই দিন এসে পড়ার আগেই, যে দিন আল্লাহর পক্ষ থেকে আশাটা কেউ আটকাতে পারবে না, এবং সেই দিন সবাই পরস্পর ওই বিচ্ছিন্ন হয়ে বিভক্ত হয়ে পড়বে। মান কানা সরি মান কাফারা, তাহলে যে এই নিজের লক্ষ্য উদ্দেশ্যকে সেই অমূল্য জীবন নীতির প্রতি দাঁড় করাতে অস্বীকার করবে, যে এই ক্ষেত্রে অস্বীকার করবে, আলাইহে কুফরুহু, তাহলে তার এই অস্বীকৃতি তার বিরুদ্ধেই যাবে। যে এইটা করতে অস্বীকার করবে, অর্থাৎ নিজের লক্ষ্য উদ্দেশ্যকে সেই জীবন নীতিতে দাঁড় করাতে যে অস্বীকার করবে, তাহলে তার এই অস্বীকৃতি তার বিরুদ্ধেই যাবে। খুবই এমন এক কথা। দেখুন, আমরা কোরআন পড়ছি, বেশ অনেকদিন যাবৎ কোরআন পড়ছি, কিন্তু সেই যে জীবন নীতির প্রতি আমাদের যে দাঁড় করানোর বিষয়, যে ডেভোশন এবং ডেডিকেশন, সেইটা কি আমরা প্রয়োগ করতে পারছি? অনেককে জিজ্ঞাসা করলে হয়তো অনেকেই বলবেন যে এই জায়গাটা রাসূলকে উদ্দেশ্য করে বলা।
আসলে তাহলে রাসূলের অনুসরণ বলতে কি বোঝায়? রাসূলের রাসূলকে আল্লাহ যা বলছেন হুবহু সেইটাকেই তো আমাদের অনুসরণ করা। আকিম ওয়াজহাকা, এই আদেশটি ছিল রাসূলের প্রতি, এবং যারা রাসূলকে অনুসরণ করবেন তাদের প্রতি কি নয় এই আদেশ? অবশ্যই তাদের প্রতিও তো এই আদেশ। আকিম ওয়াজহাকা, তাহলে তুমি দাঁড় করাও তোমার লক্ষ্য উদ্দেশ্যকে লেদ্দিনে, সেই জীবন নীতির জন্য, আল কাইয়েমে, যেটা আগে থেকেই চলে আসছে। সকল নবী রাসূলেরা যেই জীবন নীতি এস্টাবলিশ করেছিলেন পৃথিবীতে, সেই জীবন নীতির জন্য তুমি তোমার লক্ষ্য উদ্দেশ্যকে দাঁড় করাও সেই দিন এসে পড়ার আগেই। মিন কাবলে আইয়া আতিয়া ইয়াউমুন, সেই দিন এসে পড়ার আগেই, যে দিনটি আল্লাহর পক্ষ থেকে ফেরানোর মতো কেউ নাই। সেই দিন সবাই ভাগে ভাগে বিভক্ত হয়ে আলাদা হয়ে পড়বে। যে অস্বীকার করবে এটা মেনে নিতে, তাহলে এই অস্বীকৃতি তার নিজের উপরই নিজের বিরুদ্ধেই যাবে। ওয়ামান আমেলা সলিহান, আর যে কিনা করবে একটিও সংশোধন। এই যে জীবন নীতিতে দাঁড় করাতে গিয়ে এই জীবন নীতিতে দাঁড় করাতে গিয়ে যে একটিও সংশোধন, আত্মশোধনের কাজ যে করবে একটিও, তাহলে আনফুসিহিম, তাহলে এটি সে করবে তার নিজের জন্যই। তাহলে আনফুসিহিম ইয়ামহাদুন, তাহলে নিজেকে পথে উঠানোর জন্য তার যে নফস, তার যে সত্তা, যে আমি এই দেহের ভিতরে অবস্থান করছি, সেই আমাকে আমি পথে উঠিয়ে আনবো, এই জন্যই সংশোধন করলাম এই পথে চলতে গিয়ে। অর্থাৎ এই যে আমি আমার লক্ষ্য উদ্দেশ্যকে স্থির করব, দাঁড় করাবো সেই জীবন নীতির জন্য, এই জীবন নীতিতে দাঁড় করিয়ে আমি যা কিছু একটাও যদি সংশোধন করি, তাহলে সেই সংশোধনটা আমি আমার নিজেকে সেই পথে উঠিয়ে নিয়ে যাব, এজন্যই, আমার নিজের জন্যই। লিয়াজজিয়া আল্লাযীনা আমানু, তো এই প্রোগ্রামটি আল্লাহ রেখেছেন, এই যে নিজের লক্ষ্য উদ্দেশ্যকে সেই চিরন্তন জীবন নীতির প্রতি দাঁড় করানোর যে প্রোগ্রাম, যে আদেশ, এবং যে আদেশ মেনে চলার তাগিদ আল্লাহ দিচ্ছেন এখানে, সেই প্রোগ্রামটা আল্লাহ এই কারণে রেখেছেন যে লিয়াজজিয়া আল্লাযীনা আমানু, যারা এই আদেশটিকে গ্রাহ্য করবে, যারা এই আদেশটিকে গ্রাহ্য করবে, তাদেরকে যেন প্রতিফল দেওয়া যায়। ওয়া আমিলু আস-সলিহাতি মিন ফাদলিহি, এবং তারা যেন, যারা যারা এই আদেশকে গ্রাহ্য করবে এবং সংশোধনের কাজগুলো করবে, তাদেরকে যেন তার বিশেষ অনুগ্রহর ভান্ডার থেকে, তার বিশেষ অনুগ্রহ থেকে তাদেরকে যেন পুরস্কার, তাদেরকে যেন পুরস্কার যেন তাদেরকে দেওয়া যায়। ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, তিনি তো এই অগ্রাহ্যকারী যারা, তার আদেশকে যারা অস্বীকার করবে মেনে নিতে, তাদেরকে তিনি পছন্দ করেন, ভালোবাসেন না। ওয়ামিন আয়াতিহি, তো আমরা এই আবার সেই আয়াত, অর্থাৎ মিন আয়াতিহি, এটা আমরা বেশ অনেকগুলো পেয়েছি সূরা রুমে। আমরা একটু মনে করে নিতে চাই আমরা কতগুলো আয়াত বর্ণনা পেয়েছি। আমরা মিন আয়াতিহি এটি প্রথম পেয়েছি 20 নম্বর আয়াতে, সূরা রুমের 20 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ দেখিয়েছেন যে তার আয়াতগুলোর মধ্যে হচ্ছে তোমাদের সৃষ্টি করা মাটি থেকে, এরপর এই যে বাশার, অর্থাৎ এই পরীক্ষার জীবনে আবার পাঠানো, এবং এখানে যে ছড়িয়ে পড়া, এটা তার আয়াত। তার আয়াতগুলোর মধ্যে তিনি তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন তোমাদের নিজেদের থেকেই, এবং সেখানে শান্তি স্থিতি লাভের উপকরণ বানিয়েছেন তাদেরকে, এবং পরস্পরের মধ্যে একটি ভালোবাসা এবং করুণার সম্পর্ক করে দিয়েছেন। এগুলো তার প্রমাণ চিহ্ন, তার আয়াত। তার আয়াতের মধ্যে রয়েছে ওই যে আকাশের সৃষ্টি এবং এই জমিনের সৃষ্টি, এবং এই তোমাদের যেই ভাষার ভাষার যে বৈচিত্র্য,
এবং তোমাদের গায়ের রঙের যে বৈচিত্র্য, এটাও তার আয়াত। ওয়ামিন আয়াতিহি, এবং তার আয়াতের মধ্যে রয়েছে ঘুম তোমাদের রাতে এবং দিনে, এবং তোমরা যে তার অনুগ্রহ থেকে খোঁজো, জীবিকা অন্বেষণ করো, জীবিকা খুঁজে জীবিকাটা অর্জন করো, এটাও তার অনুগ্রহ, মানে তার আয়াতগুলোর মধ্যে, তারই আয়াতগুলোর মধ্যে। আরো আছে তার ওয়ামিন আয়াতিহি ইউরিকুমুল বারকা, তিনি যে এই যে বিদ্যুতের চমক দেখান, বিদ্যুতের চমক দেখান, যেটা কিনা মনে ভয় জাগায় এবং আশা জাগায়, এটাও তার আয়াত। ওয়ামিন আয়াতিহি তাকুমাস সামা ওয়াল আরদু বিআমরিহি, এই যে আকাশ এবং এই যে জমিন দাঁড়িয়ে রয়েছে তার আদেশ অনুযায়ী, তার আদেশ অনুযায়ী যে এস্টাবলিশড অবস্থায় আছে, এটাও তার চিহ্ন প্রমাণের অন্তর্ভুক্ত। এই 46 নম্বর আয়াতে এসে আমরা আবার সেটার একটি রিপিটেশন পাচ্ছি, ওয়ামিন আয়াতিহি, তার নিদর্শন, তার চিহ্ন প্রমাণগুলোর মধ্যে রয়েছে আই ইউরসিলার রিয়াহা, যে তিনি ওই মানে চলমান বাতাসকে তিনি পাঠিয়ে দেন, মুবাশশিরাতিন, সুসংবাদবাহী করে। তাহলে চলমান বাতাসকে তিনি পাঠান সুসংবাদবাহী করে, ওয়ালে ইউজিকাকুম মিন রহমাতিহি, যেন এই বাতাসটা তিনি পাঠান যেন তোমাদেরকে তার করুণাগুলো থেকে কোনো কিছু তিনি স্বাদ দিতে পারেন তোমাদেরকে। বলে তাজরিয়াল ফুলকু বে আমরিহি, এবং তার আয়াতগুলোর মধ্যে আরো আছে ওই যে নৌযান সমূহ ভেসে চলে জলাশয় সমূহে, নৌযান সমূহ ভেসে চলে তার আদেশ অনুযায়ী, এটাও তারই একটি নিদর্শন, তারই একটি প্রমাণ চিহ্ন। ওয়ালে তাবতাগু মিন ফাদলিহি, যেন তোমরা, মানে এই নৌযান যে ভেসে চলে, এটা চলে এই কারণে যেন তোমরা তার অনুগ্রহ থেকে, তার অনুগ্রহ থেকে কোনটি খুঁজে নিতে পারো। ওয়ালাল্লাকুম তাশকুরুন, এবং সর্বোপরি যেন তোমরা কৃতজ্ঞ হয়ে উঠতে পারো। তাহলে এই যে আয়াত, এইগুলোকে আল্লাহ বলার আমরা কিন্তু দেখে এসেছি, ওখানে আয়াতের সাথে সাথে আমাদেরকে কিছু করণীয় আল্লাহ দিয়েছেন। সেখানে বলেছেন আয়াতগুলো হচ্ছে, প্রথমে আমরা আয়াত নাম্বার 20-এ পড়েছি, সরি আয়াত নাম্বার 21-এ পড়েছি যে এই নিদর্শনগুলো দিয়েছেন আল্লাহ ভাবনা চিন্তা করার জন্য, ইয়াতাফাক্কারুন, ভাবনা চিন্তা গবেষণা করার জন্য। এই আয়াতগুলো দিয়েছেন আল্লাহ লিল আলিমিন, যারা জানতে চাইবে, যারা জ্ঞান অন্বেষণ করবে তাদের জন্য। এই আয়াতগুলো দিয়েছেন আল্লাহ ইয়াসমাউন লিকাউমিন ইয়াসমাউন, সেই সব লোকের জন্য যারা শুনবে, রীতিমতো একেবারে মনোযোগ সহকারে যারা শুনবে তাদের জন্য। এবং সব মিলিয়ে আমরা দেখেছি যে লেকৌমিন ইয়াকিলুন, এবং যারা কিনা আকল, নিজের যেই রিজনিং পাওয়ার, নিজের যেই বিবেচনা বোধ, সেই বিবেচনা বোধকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিবে, এই জন্য তিনি আয়াত দেখান। এইখানে সর্বশেষে এসে বললেন 46 নম্বর আয়াতে সূরা রুমের, যে লাআল্লাকুম তাশকুরুন, এত কিছু করেন তিনি, তিনি এত নিদর্শন আমাদের জন্য রেখেছেন, এত চিহ্ন প্রমাণ রেখেছেন, সর্বোপরি আমরা যেন কৃতজ্ঞতার প্রকাশ ঘটাতে পারি, আমরা যেন কৃতজ্ঞ হয়ে থাকতে পারি। ওয়ালাকাদ আরসালনা মিন কাবলিকা রুসুলা, তাহলে রাসূলকে আল্লাহ বলছেন যে এটা নিশ্চিত ইতিহাস, এটা নিশ্চিত যে আমরা তোমার আগে অনেক রাসূল পাঠিয়েছি, বহুজন, বহু বার্তাবাহক আমরা তোমার আগে পাঠিয়েছি, ইলা কওমিহিম, পাঠিয়েছি সেই রাসূলদের যে গোষ্ঠী, তাদের প্রতি, তাদের যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর প্রতি, সেই এলাকার প্রতি আমরা পাঠিয়েছি। ফাজাউহুম বিল বাইয়িনাত, তখন তারা উপস্থিত হয়েও ছিল সেই বাইয়িনাত, স্পষ্ট প্রমাণ, পঠন পাঠন যে প্রোগ্রাম সেটা নিয়ে, অর্থাৎ কিতাব থেকে পড়ে শোনানো। সোজা কথা, বাইয়িনাত মানে হচ্ছে একজন রাসূল এসে বা একাধিক রাসূল এসে আল্লাহ যে ডকুমেন্ট, দলিল দস্তাবেজ তাদের সাথে দিয়ে দিয়েছেন, সেই অনুযায়ী সেটা থেকে পড়ে শোনানোর যে প্রোগ্রাম মানুষের সামনে, সেটাকে আল্লাহ বাইয়িনাত বলেছেন সূরা বাইয়িনাতে।
তো ফাজা উহুম এবং এসেছিল সেই রাসূলেরা বিল বাইয়িনাত, এই সুস্পষ্টভাবে পড়ে শোনানোর যেই প্রোগ্রামটা সেটা নিয়ে। ফা ফা সরি ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু, ফান্তাকামনা মিনাল্লাযিনা আজরামু, তখন যারা কিনা আজরামু অর্থাৎ যারা সেই অপরাধটা করেছে তাদের থেকে আমরা প্রতিশোধ নিয়েছি। তাহলে আল্লাহ কিন্তু প্রতিশোধ নেন। আল্লাহ যেমন যারা ফিরে আসে তার অনুযায়ী কর্ম করে তাদেরকে তিনি যেমন ক্ষমার ঘোষণা দিয়েছেন, আবার তিনি কিন্তু প্রচন্ড প্রতিশোধও নেন। এখানে আমরা দেখছি যে রাসূলরা যখন বাইয়িনাত অর্থাৎ পড়ে শোনানোর কাজে থাকেন, তখন যারা অপরাধী হয় তাদের থেকে আল্লাহ কিন্তু বলছেন যে প্রতিশোধ নিয়েছি। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আর এটা আমাদের উপর একটি অবধারিত বাস্তবতা, আমরা এটা একটি অবধারিত দায়িত্ব আমাদের উপর, যে সাহায্য করা বিশ্বাসীদের, অর্থাৎ বিশ্বাসীদেরকে তিনি যে সাহায্য করবেন বা করেন, বিশ্বাসীদেরকে তিনি সাহায্য করেন এবং করবেন, এটা একটা চিরস্থায়ী বাস্তবতা আল্লাহর উপর। আল্লাহ বলছেন যে আমাদের ক্ষেত্রে এইটা একটা দায়িত্ব, বাস্তবতা। আল্লাহুল্লাজি ইউরসিলুর রিয়াহ, তো আল্লাহ তো তিনি যিনি পাঠিয়ে দেন ওই চলমান বাতাসকে, ফাতুসিরু সাহাবান, এবং সেটা উত্থিত করে মেঘমালাকে, ফা ইয়াবসুতুহু ফিস সামায়ে, তারপর সেটা তিনি ছড়িয়ে দেন আকাশ জুড়ে, কাইফা ইয়াশা, যেভাবে তিনি সেটা করতে চান সেইভাবে সেই মেঘমালাকে তিনি আকাশ জুড়ে ছড়িয়ে দিয়ে থাকেন। ওয়াইয়াজআলুহু কিসাফান, এবং তারপর সেটাকে বানিয়ে দেন টুকরা টুকরা, এবং সেই মেঘকে তখন আবার খণ্ড খণ্ড বানিয়ে দেন। ফাতারা, এরপর তোমরা দেখতে পাও আল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি, যে পানির ফোঁটাগুলো বের হয়ে আসছে, বৃষ্টিগুলো বের হয়ে আসছে এর ফাঁক থেকে থেকে, অর্থাৎ মেঘের মাঝখান থেকে থেকে এই বৃষ্টিগুলো, পানির ফোঁটাগুলো বেরোয় আসছে, এটা তোমরা তারপর গিয়ে দেখতে পাও। অর্থাৎ এই যে মেঘ উঠানো, মেঘ তৈরি করা, আকাশে সেটার বিন্যাস করা, সেগুলোকে টুকরো টুকরো করা এবং সেগুলো থেকে পানি নিচে নামিয়ে নিয়ে আসা, এই পুরো ব্যাপারটি আল্লাহ নিয়ন্ত্রণ করেন। এখন তারপরে আমরা যেটা দেখি যে বৃষ্টি মেঘের ফাঁকা থেকে বের হয়ে আসতেছে, নিচের দিকে নেমে আসতেছে। ফাইজা আসাবা বিহি ফাইজা আসাবা বিহি মাইয়াশাউ মান ইয়াশাউ মিন ইবাদিহি, তখন তিনি এই বৃষ্টি দিয়ে সিক্ত করেন বা বৃষ্টি দিয়ে ছুঁয়ে দেন তার বান্দাদের মধ্য থেকে যাকে তিনি ইচ্ছা করেন। ইজা হুম ইয়াস্তাবশিরুন, যখনই এই বৃষ্টিটা হয় তখনই তারা ইয়াস্তাবশিরুন অর্থাৎ আনন্দে, সুসংবাদ পেয়ে আনন্দিত হয়ে ওঠে, সুসংবাদ পেয়ে আনন্দিত হয়ে ওঠে। ওয়াইন কানু, অথচ ছিল তারা, মিন কাবলু, ঠিক এর আগেই, আইয়ুনাজ্জালা আলাইহিম মিন কবলিহি মুবলিসিন, এই যে তাদের ক্ষেত্রে এই যে বৃষ্টি নামিয়ে দিলেন তিনি, তিনি যে নামালেন, আল্লাহ যে এই বৃষ্টি নামালেন, এই বৃষ্টি নামানোর আগ পর্যন্ত তারা ছিল নিরাশ। অর্থাৎ এই যে আল্লাহ বাতাস মানে
পাঠিয়ে দেন, চলমান বাতাসকে তিনি পাঠিয়ে দেন, সেই চলমান বাতাস সমুদ্র থেকে জলাশয় থেকে জলীয় বাষ্প কালেক্ট করে নিয়ে আসে, তারপর মেঘ উত্থিত করে, ভারী মেঘ উত্থিত করে আকাশে। সেই মেঘটাকে আল্লাহ আবার ছড়িয়ে ছিটিয়ে দেন, টুকরো টুকরো করেন, এবং সেখান থেকে বৃষ্টি বের হয়ে আসে। সেই বৃষ্টি দিয়ে বৃষ্টির ফোঁটা বের হয়ে আসে, এবং এই বৃষ্টি দিয়ে তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে চান সেই বৃষ্টি দিয়ে তিনি স্পর্শ করে দেন। যদিও এই ঠিক আগ মুহূর্ত পর্যন্ত, হ্যাঁ, যদিও ঠিক আগ মুহূর্ত, এই বৃষ্টি নামিয়ে আনার আগ মুহূর্ত পর্যন্ত তারা ছিল হতাশ, নিরাশ। অর্থাৎ আমরা এই আয়াতটিকে যদি আমাদের বাস্তব জীবনের সাথে একটু মিলিয়ে দেখি, আমাদের বাস্তব জীবনেও আল্লাহর কাছ থেকে আসা কথাগুলো, সেগুলো যদি আকাশ থেকে নেমে আসা পানি হয়, তাহলে এই এখন আমরা কোরআন পড়ে যে পরিমাণ উজ্জীবিত হতে পারছি, আমরা যে পরিমাণ উজ্জীবিত ফিল করছি আল্লাহর কাছ থেকে, যতটুকুই আমরা পড়েছি তাতে আমরা যে পরিমাণ উজ্জীবিত ফিল করি, ঠিক আসার আগ পর্যন্ত কিন্তু আমাদের এই অবস্থাটা ছিল না, আমরা কিন্তু হতাশাই ছিলাম। ফানজুর ইলা আসারি রহমাতিল্লাহ, তাহলে এখন একটু নজর দিয়ে দেখো কি ফলাফল হয়, কি প্রভাব হয় আল্লাহর এই করুণার। তাহলে এখন একটু নজর দিয়ে দেখো কি ফলাফল হয় আল্লাহর এই করুণার। কাইফা ইউহিল আরদা, কিভাবে তিনি জীবিত করে তোলেন এই জমিনকে, বাদা মাউতিহা, সেটার মরে যাবার পর তার, অর্থাৎ ওই জমিনটা যখন সম্পূর্ণরূপে মৃত হয়ে গেছে, তাতে আর কোনো গাছগাছালি নাই, কোনো সবুজ নাই, তখন সেই বৃষ্টির যে প্রভাব, সেটা, এটাকে আল্লাহ বলছেন রহমত। তা আমাদের জন্য আমরা তো দেখছি রহমত হচ্ছে আল্লাহর এই কোরআন, আল্লাহর এই কথাগুলোই আমাদের জন্য রহমত, যেটার বোধ আকাশ থেকে নেমে আসে, আল্লাহর কাছ থেকে নেমে আসে। আল্লাহ তো উচ্চে ঊর্ধ্বে অবস্থিত, সেখান থেকে বোধগুলো নেমে আসে। আমরা কিন্তু সেই অপেক্ষায় বসে আছি, সেই জন্যই আমরা ফকিরের মতো হাত পেতে বসে আছি আল্লাহর কাছে, যে তাহলে এখন দেখো তার রহমতের কি প্রভাব হয়, আল্লাহর রহমতের কি প্রভাব হয়, কিভাবে তিনি ওই জমিনকে জীবিত করে তোলেন তার মরে যাবার পর। ইন্না যালিকা লামুহিল মাউতা, নিশ্চিত এটা যে ওইভাবেই জীবিত করে তুলবেন তিনি মৃতকে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কারণ তিনি প্রত্যেকটি জিনিসের উপর তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওয়ালা ইন আরসালনা রিহান, যদি আমরা পাঠাতাম এমন একটি বাতাস, ফারা আও হু মুসফাররান, যার ফলে দেখতে তোমরা সেই সেটাকে হলুদ বর্ণের, অর্থাৎ এই যে যা কিছু উৎপাদন হলো, আল্লাহ তো দেখতে বললেন যে আল্লাহর রহমতের ফলাফল কি হলো। অর্থাৎ এই কোরআন যদি আমরা আমাদের জীবনে সিরিয়াসলি এটাকে নেই, এটাকে যদি সিরিয়াসলি গ্রাহ্য করি, আমরা যদি গ্রহণ করতে পারি এর যে মেসেজ, সেটাকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে তো আমাদের জীবনে একটা প্রভাব পড়বে। আল্লাহ সেই প্রভাবটাকেই দেখতে বললেন যে রহমতের কি প্রভাব হয় জমিনের উপর, সেইটা তাকিয়ে দেখো। তাহলে এইভাবে যদি আল্লাহর কাছ থেকে তার কথাগুলো আমার উপর এসে পড়ে, তাহলে আমার কি প্রভাব হবে, আমার উপর কি প্রভাব হবে, আমার যেই মৃত সত্তা ভিতরে, সেগুলো তো জেগে উঠবে, জীবিত হয়ে উঠবে। এখন আল্লাহ বলছেন, যদি এমন হতো, এমন একটি বাতাস পাঠাতাম যে এই উদ্ভিদগুলো সব হলুদ হয়ে যেত, লা জল্লু মিন বাদিহি ইয়াকফুরুন,
তাহলে তারা এই অস্বীকারই করত। মানে আল্লাহর রহমতে যদি আমার মধ্যে কোনো পজিটিভ পরিবর্তন নাই হইতো, তাহলে তো আমরা অস্বীকারই করতাম এই বিষয়গুলোকে, যে তিনি এগুলো পাঠাচ্ছেন, তিনি এগুলো ম্যানেজ করছেন। এই বিষয়টি আমরা, মানে যারাই এরকম হয়, আর যদি এমন কোনো বাতাস পাঠায় যার প্রভাবে তারা নিজেদের ফসলের ক্ষেতকে হলুদ দেখতে পায়, তাহলে তারা কিন্তু অগ্রাহ্যতাই, মানে অস্বীকৃতি জ্ঞাপনটাই করতে থাকবে। ইন্নাকা, তাহলে এই তুমি, লা তুসমিউ আল মাউতা, তুমি কিন্তু শোনাতে পারবে না মৃতদেরকে। তাহলে এখানে রাসূলকে দেখতে বললেন, এরকম আকাশ থেকে নেমে আসা বৃষ্টির প্রভাবে প্রকৃতিতে কি পরিবর্তন হয় এবং সেই পরিবর্তনটা নিজের মধ্যেও হয় কিনা, সেই পরিবর্তনটা নিজের মধ্যেও ফিল হয় কিনা। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আল্লাহ রাসূলকে বলছেন যে তুমি তো মৃতদেরকে শোনাতে পারবে না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, তুমি তো মৃতদেরকে শোনাতে পারবে না। অর্থাৎ যারা কিনা মৃত হয়ে থাকে, যাদের অন্তরটা এমনিতেই মরা, আল্লাহর সংস্পর্শে, আল্লাহর কথার সংস্পর্শে এসেও জাগে না, তাদের কি রাসূল শোনাতে পারবেন? পারবেন না। সেই কথাটাই আল্লাহ বললেন যে ফাইন্নাকা, তাহলে তুমি, লা তুসমিউল মাউতা, তুমি মৃতদেরকে শোনাতে পারবে না। ওয়ালা তুসমিউ আসুম্মা দুআ, আর না তুমি শোনাতে পারবে, না তুমি শোনাতে পারবে বধিরকে তোমার আহ্বান। ইজা ওয়াল্লাউ মুদবিরিন, যখন সে ঘুরে চলে যাচ্ছে, যখন সেই মৃত ব্যক্তি, যখন সেই বধির ব্যক্তি, সরি, যখন সেই বধিরকে তুমি তোমার ডাক শোনাতে পারবে না, যখন সে পিঠ ফিরিয়ে চলে যেতে থাকে, অর্থাৎ যে শুনতে চায় না, যার পক্ষে শোনা সম্ভব নয়। আমরা দেখেছি এই মানুষকে শুনতে দেয়া এবং না দেওয়া, এই বিষয়টা আল্লাহ নিয়ন্ত্রণ করেন, এটা কিন্তু মানুষের হাতে নাই। আমরা দেখতে পাই এর কনসিকুয়েন্স, আমরা দেখি যে সে শুনছে বা সে শুনছে না, কিন্তু এই বিষয়টি আসলে আল্লাহর নিয়ন্ত্রণে। তাই রাসূলকে বললেন তুমি মৃতদেরকে শোনাতে পারবে না এবং বধিরকে তোমার আহ্বানও শোনাতে পারবে না যখন তারা উল্টো ঘুরে চলে যেতে থাকে। ওয়ামা আনতা বিহাদিল উমিয়ে, আর না তুমি পথে পরিচালিত করতে পারবে অন্ধকে, আন দলালাতিহিম, যে তারা যে ভুল পথে চলে, তারা যে ভ্রষ্টাচারের মধ্যে আছে, এই অন্ধরা, এই অন্ধ বলতে কিন্তু চোখের অন্ধ নয়, বরঞ্চ আল্লাহ যাদেরকে দেখতে দিচ্ছেন না তাদের কথা বলা হচ্ছে, চোখের দৃষ্টির অন্ধ কিন্তু নয়। তাহলে ওয়ামা আনতা বিহাদিল উমিয়ে, না তুমি পথে চালায় নিতে পারবা অন্ধদেরকে, আন দলালাতিহিম, তাদের এই ভ্রষ্টতা থেকে। কিন্তু স্মিউ, তুমি তো শুধু শোনাতে পারবে, ইল্লা, আর কাউকে নয়, মান ইউমিনু বিআয়াতিনা, এছাড়া আর কাউকেই তুমি শোনাতে পারবে না যে আমাদের বাণী ও বার্তায় বিশ্বাস করে। ফাহুম মুসলিমুন, এবং তারপর সে তার জীবনটাকে সমর্পণ করে দেয়, নিজেকে সমর্পণ করে দেয়, মানে নিজেরা সমর্পিত হয়ে যায়, আয়াতকে মেনে নেয়, আয়াতকে গ্রাহ্য করে এবং তারা সমর্পিত হয়ে যায়, মেনে নেয়। আল্লাহুল্লাজি, আল্লাহ তো তিনি যিনি, খলাকাকুম মিন দুফে, তোমাদেরকে সৃষ্টি করেছেন দুর্বলতা থেকে, তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা থেকে। তোমাদের যে সৃষ্টি, এটা একটা দুর্বল অবস্থার মধ্যে হয়েছে। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান, এরপর ওই দুর্বলকে, হ্যাঁ, যে দুর্বলতা থেকে তিনি সৃষ্টি করেছেন, যে দুর্বল অবস্থা থেকে তিনি সৃষ্টি করেছেন, তারপর সেই দুর্বল অবস্থাকে আবার শক্তিমত্তা দিয়ে পাল্টে দেন।
শক্তিমত্তার ব্যবস্থা করেন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা, তারপর সেই শক্তি সামর্থ্যের অবস্থা থেকে আবারও দুর্বলতায় পড়ে। ওয়া হুয়া সরি ওয়া শাইবাতান, এবং বৃদ্ধ হয়ে যায়। তাহলে দুর্বল অবস্থা থেকে সবল অবস্থায়, সবল অবস্থা থেকে আবারও দুর্বল অবস্থা এবং বৃদ্ধ অবস্থা দেন আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, তাহলে তিনি সৃষ্টি করেন যা যেভাবে তিনি করতে চান। ওয়া হুয়া আল আলিমুল কাদির, তিনি সব জানেন এবং সব করতে পারেন। ওয়া ইয়াউমা, আর যেদিন তাকুমুস সাআতু, দাঁড়াবে, এস্টাবলিশ হবে সেই মুহূর্তটি, যেদিন সেই মুহূর্তটাই সংঘটিত হবে। ইয়াকসিমুল মুজরিমুন, কসম করবে তখন, শপথ করবে তখন মুজরিমরা, অপরাধীরা, মা লাবিসু গাইরা সাআতিন, তারা বলবে যে আমরা মুহূর্ত সময়ের বেশি তো ছিলাম না। অর্থাৎ পৃথিবীতে যে থাকাটা তাদের, এই থাকাটা তখন একদম এক মুহূর্তের সমান মনে হবে। তো আমরা মুহূর্ত সময়ের ব্যতীত কিছুই তো ছিলাম না। কাযালিকা কানু ইউফাকুন, এভাবেই এভাবেই তারা এখানে এভাবেই তারা প্রতারিত হচ্ছিল, নিজেদের সাথে নিজেরাই প্রতারণা করতেছিল এইভাবে। তো কিভাবে প্রতারণাটা হইল? তাহলে দুনিয়ার জীবনেও এইভাবেই প্রতারিত হচ্ছিল। ওয়াকাল আল্লাযীনা উতুল ইলমা, তখন বলে উঠবে তারা যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, তখন বলে উঠবে তারা যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে। সূরা লোকমান আয়াত 56। তখন বলে উঠবে তারা যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, ওয়াল ঈমান, এবং দেওয়া হয়েছিল তাদেরকে বিশ্বাসও। তাহলে মানে ইলম এবং ঈমান, এই দুইটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। আমরা এখানে দেখলাম, আমরা ঈমান আনবো কি যদি আল্লাহ না দেন? আমরা জ্ঞান পাবো কোত্থেকে যদি আল্লাহ না দেন? তাহলে তখন, অর্থাৎ সেই দিন, সেই মুহূর্তের সময় এসে একদল লোক বলতেছে যে দুনিয়াতে আমরা কিছু মুহূর্ত অবস্থান করেছি, আর এখানে এসে বলবে তারা, যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে এবং ঈমান দেওয়া হয়েছে, বিশ্বাস দেওয়া হয়েছে, তারা এখানে এসে বলছে, লাকাদ লাবিস্তুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বাস, যে তোমরা ছিলে, এটা তো সত্য যে তোমরা ছিলে আল্লাহর গণনা অনুযায়ী পুনরায় উঠানোর দিন পর্যন্ত। তাহলে জীবন শেষ হয়েছে কোনো একটা সময়ে, তারপর এই পুনরায় উঠা পর্যন্ত তারা ছিল। ঠিক আছে, লাকাদ লাবিস্তুম, তোমরা তো বসবাস করেছো, কি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে, আল্লাহর কিতাব অনুযায়ী, ইলা ইয়াউমিল বাস, একেবারে পুনরুত্থান দিবস পর্যন্ত। ফাহাজা ইয়াউমুল বাস, তাহলে এই তো সেই পুনরুত্থানের দিবস। ওয়ালাকিন্নাকুম কুনতুম লা তা'লামুন, অথচ ছিলে তোমরা, জানতেই না কিছু এই দিন সম্পর্কে। হ্যাঁ, ওয়ালাকিন্নাকুম, কিন্তু বিষয় হয়েছিল এরকম যে এই দিন সম্পর্কে তোমরা আসলে জানতে না কিছুই। তাহলে আমরা কি এই রকম থেকে যাব যে আমরা আসলে সেই
পরকালের যে ঘটনাবলী সেগুলো আমাদের কিছুই জানা থাকবে না, কিন্তু এইভাবে আমরা পৃথিবী থেকে বিদায় নিব। এটা কেমন হবে তাহলে? তো যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, যাদেরকে বিশ্বাস দেওয়া হয়েছে, তারা বলছে যে তোমরা আল্লাহর হিসাব অনুযায়ী তোমরা ছিলে এই পুনরুত্থান দিবস পর্যন্ত। হাজা ইয়াউমুল বাস, এই তো পুনরায় উঠানোর দিন। ওয়ালাকিন্নাকুম কুনতুম লা তা'লামুন, কিন্তু তোমরা ছিলে এইরকম যে কিছুই জানতে না। ফায়াউমাইজি, তাহলে আজকের এই দিনে লা ইয়ানফাউ আল্লাযীনা যালামু মাযিরাতুহুম, তাহলে সেই দিন কোনোই কাজে আসবে না, কোনো উপকারে আসবে না জালেমদের জন্য তাদের যত তথ্য প্রমাণ ওজোর আপত্তি, তাদের যত আপত্তি, সেই দিন ওই জালেমদের ক্ষেত্রে আপত্তি কোনো কাজে আসবে না। ওয়ালা হুম ইউস্তাতাবুন, আর না নিজেকে তার নিজেকে ক্ষমা চেয়ে ফিরে আসার কোনো সুযোগ সেদিন দেওয়া হবে। লাকাদ দরাবনা লিন্নাসি, তাহলে এটা নিশ্চিত যে উপস্থাপন করেছি আমরা মানুষের জন্যই। তাহলে মানুষের জন্য আমরা কিন্তু দেখেছি সূরা লোকমান না, সূরা রুমের ভিতরে এই যে মানুষকে উদ্দেশ্য করে ইয়া আইয়ুহান নাস, এইভাবে মানুষকে উদ্দেশ্য করেই বেশিরভাগ কথা, অর্থাৎ কমনলি সবার জন্য কিভাবে আমরা বিশ্বাসটাকে নিজের মধ্যে নিয়ে আসব, কি কি দেখে বিশ্বাসের চর্চা করতে হবে, কি কি দেখে আল্লাহকে বুঝে নিতে হবে, এই এই জায়গাগুলো সূরা রুমের স্পেশাল। লাকাদ দরাবনা লিন্নাসি ফি হাযাল কুরআনে মিন কুল্লি মাসালিন, তাহলে মানুষের জন্য আমরা উপস্থাপন করেছি এই কোরআনের মধ্যে, অর্থাৎ এই পড়ার মধ্যে আমরা উপস্থাপন করেছি মানুষের জন্য সকল ধরনের উদাহরণ। মিন কুল্লি মাসালিন ওয়ালা ইন জিইতাহুম বিআয়াতিন, এখন তুমি যদি হে রাসূল তাদের কাছে কোনো একটা চিহ্ন প্রমাণ নিয়ে উপস্থিত হও, যদি হতে, লাইয়াকুলান্নাল্লাযীনা কাফারু, তখন অবশ্যই বলতো ওই কাফেরেরা, যারা আল্লাহর এই উদাহরণগুলোকে স্বীকার করে না, যারা এই আল্লাহর উদাহরণগুলোকে বুঝে নিতে চেষ্টা করে না, সেই কাফেরেরা বলবে, ইন আনতুম ইল্লা মুবতিলুন, তুমি তো শুধু মিথ্যা বলতেছো, বাতিল। এই সমস্ত সমুদয় আসলে বহু আগেই বাতিল হয়ে গেছে। তারা বলবে যে তারা এইভাবে মিথ্যা বলছো, তোমরা মিথ্যা কারসাজির উপরে রয়েছে। কাযালিকা, ঠিক এইভাবে, ইয়াতবাউ আল্লাহু, তাহলে প্রবেশ করান, সুইয়ের মতো, মানে বিদ্ধ করেন আল্লাহ আলা কুলুবিল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানতে চায় না, তাদের অন্তরের ভিতরে এইভাবেই আল্লাহ মোহর মেরে দেন। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল্লাযিনা লা ইয়ালামুন, তাহলে এইভাবে যারা কিছুই জানে না, যারা জানতে চায়ও না, তাদের অন্তরের উপর আল্লাহ একটা সিল মেরে দেন। ফাসবির, তাহলে শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছে গেছি। ফাসবির, তাহলে আল্লাহ রাসূলকে এবং আমাদেরকেও এই আদেশটা দিলেন যে তুমি অবিচল ভাবে পথে চলতে থাকো। তুমি কারো দিকে মনোযোগ না দিয়ে তোমার যে পথের নির্দেশ তোমাকে দেওয়া হয়েছে সেই নির্দেশনার প্রতি তুমি অবিচল হয়ে পথ চলতে থাকো। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চিত এটা যে আল্লাহর ওয়াদা সেটাই এক চরম সত্য। ওয়ালা
ইয়াস্তাখিফান্নাকাল্লাযীনা লা ইউকিনুন, তাহলে তোমাকে যেন কোনোভাবেই শিথিল অবস্থায় না পায় সেই সব লোকেরা যারা নিশ্চিত নয়, যারা এই সিস্টেম সম্পর্কে নিশ্চিত নয়, তারা যেন কোনোভাবেই তোমাকে এদিক ওদিক গুরুত্বহীন অবস্থায় না পায়। তাহলে একজন ব্যক্তিকে আমরা এখানে সূরা রুম শেষ করেছি, সূরা রুমের 60 নাম্বার আয়াত পর্যন্ত আমরা পড়লাম। এখানে আমরা দেখলাম একজন ব্যক্তিকে কিভাবে আসলে সব কিছুকে অ্যাভয়েড করে, রীতিমতো সব কিছুকে ছেড়ে দিয়ে নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে কিভাবে ওই নিজের লক্ষ্য উদ্দেশ্যকে আল্লাহর লক্ষ্য উদ্দেশ্যের সাথে অ্যালাইন করে চলতে হবে। এই জন্য মনে 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 কি কি করতে হবে, দৃশ্যমান জগতের কি দেখতে হবে, এসবই আমরা আমাদের মনে কিন্তু ভেসে উঠেছে যখন পড়েছি। এবং এই পড়ার মধ্যে মানুষের জন্য হাজারো উদাহরণ রয়েছে, বিভিন্নভাবে, হাজারো বলবো না, বললাম বিভিন্নভাবে উদাহরণ আল্লাহ পেশ করেছেন, ঘুরিয়ে ফিরিয়ে মৌলিক উদাহরণগুলোই। কিন্তু মানুষের সামনে মানুষ যে অনেক নিদর্শন দেখতে চায়, তো যখন সেই সব নিদর্শন তাদের সামনে নিয়ে আসে, তারা আসলে আর কিছুই বলে না, বলে যে তুমি একটা মিথ্যার অনুসরণ করতেছো, তুমি একটা মিথ্যার অনুসরণ করতেছো। তাহলে এইখানে এসে আমরা শেষ যেই আয়াতটি পেলাম, আমাদের জন্য অনুপ্রেরণা, ফাসবি, তুমি ক্রমাগত ভাবে তোমার যে প্রেসক্রাইবড, তোমার যে বলে দেওয়া যে কাজগুলো, এগুলো তুমি ক্রমাগত ভাবে করে যাও। আল্লাহর ওয়াদা সেটাই সত্য, এবং তোমাকে যেন শিথিল অবস্থায় না পায়, দায়িত্ব পালন করা ছাড়া আর কোনো কাজে যেন তোমাকে না পায় তারা যারা নিশ্চিত নয়। তো আলহামদুলিল্লাহ, আমরা সূরা রুম এখানে শেষ করলাম। একটি চমৎকার, একটি অনুপ্রেরণামূলক এবং বিশ্বাসকে শানিত করার জন্য যা যা দরকার তার সবই এখানে বলা আছে। এবং রাসূলের প্রতি যে আদেশ আল্লাহ, যে অবিচল ভাবে এই বিষয়গুলোকে চর্চা করে যাও, অবিচল ভাবে চর্চা করে যাও, দেখার চর্চা করো, শোনার চর্চা করো, ভাবার চর্চা করো, এবং বিবেচনাকে প্রয়োগ করে সিদ্ধান্ত নেওয়ার চর্চা করো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা সেই আশ্রয়ই চাই, যেভাবে আল্লাহ যা করতে বলেছেন আমরা যেন সেই বিষয়গুলোকে কন্টিনিউয়াস আমাদের ব্যক্তিগত পর্যায়ে এগুলোকে করে যেতে পারি, সেই সুযোগ যেন আল্লাহ আমাদেরকে দেন, এই প্রার্থনা রেখে আজকের কথামালা যে পড়া, আজকের যে পড়া সেটা এখানেই শেষ করছি। সালামু আলাইকুম।